উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির। সে এখানে এসে আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে বলে যে তাকে হয় 5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে এককালীন, তা না হলে কাজ তাকে ছেড়ে দিয়ে দিতে হবে। সাফারি পার্কের বাউন্ডারির যে কাজটা ওয়াল নির্মাণের, এটা হচ্ছে আমরা সাবকন্ট্রাক্টে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি। হঠাৎ করে আমাদের স্থানীয় এক কৃষক দলের নেতা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হুমায়ুন কবির, সে এখানে এসে আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। সে বলে যে তাকে হয় 5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে এককালীন, তা না হলে কাজ তাকে ছেড়ে দিয়ে দিতে হবে। আমি বললাম যে 5 লক্ষ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। পরবর্তীতে সে এখান থেকে আমার খোয়াবর্তী যে ট্রাক মালামাল আসতেছিল, সে ওই ট্রাকটা ছিনতাই করে লুট করে নিয়ে যায়। যাহার এখনও হয়েছে ওই মালামালগুলো তার বাড়ির সামনেই ফালানো আছে। আর আমার এখানে অর্ডারকৃত 4 টন রড, যাহার বাজার মূল্য হয়েছে 3.5 লক্ষ টাকার মতো, আমরা এই রডগুলাও আমরা পাচ্ছি না। এই রড এবং হয়েছে খোয়া সে আমার এইখান থেকে লুট করে নিয়ে যায়। সাফারি পার্ক কর্তৃপক্ষ বিষয়টা জানে, আমাদের এসিএফ স্যার বিষয়টা জানে যে এখানে কাজে বাধা আসছে, এই বিষয়টা জানে। তারা আয়সা আমাদের উপরে হামলা দিছে যে কাজ তারা করবে না, তাদেরকে টাকা দিতে হবে। এটা তো আসলে সরকারি কাজের কোনো নিয়ম নেই, ন্যাক্কারজনক। এখন আমরা চাচ্ছি যে এটা ভালোভাবে কাজটা হোক, সরকারি কাজ আমরা করি, তোমরা আরেকটা করো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি শুনলাম যে তারা এই যে মালামাল মনে করো যে পার্কে যে কেটা ব্যবসা করে, তারা এই ব্যবসাটা নিয়ে তাদের এই ঝামেলা করতে দিবে না বা মিলিতভাবে করবো, এমন একটা ঘটনা আমি এই দোকানে বই কারে থেকে শুনলাম। এরপরে একটু পরে দিয়ে যে ধাক্কি মানে উড়াউড়ি লাগিয়ে দিছে, এই তুরি আমি জানি। তাকে কোনো মালামাল আমি দেখি নাই, খাইলা টাকা আমি দেখছি এই যে এই পাশে ওই পাশে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জনগণের তো অনেকই ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ আজকে দেখা যায় এই বাউন্ডারিটা দেওয়া হচ্ছে, সেই বাউন্ডারিটা যদি আজকে দেওয়া হয়, এখান থেকে অনেক মালামাল চুরি হয়, জনগণের ভোগান্তি হয়। তাহলে মনে করেন বাউন্ডারি যদি আমরা না দিতে পারে, সরকার যদি না দিতে পারে, তাহলে চুরি চাপড়ি হতে পারে, জনগণের ক্ষয়ক্ষতি হতে পারে। প্রশাসনের কাছে আমরা জনগণ হিসেবে আমরা বলতে চাই, এই কাজটা যদি আমাদের হয়, এটা আমরা ভালো হয়, সত্যিকারে ভালো হয় আর কি। আমরা জনগণের পক্ষ থেকে আমরা এটা সুবাদও জানাচ্ছি আর কি। আমার নামে একটি মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমি বিগত 5 তারিখের পরে থেকে আমাদের এলাকার মাদক কারবারি এবং চাঁদাবাজ, সন্ত্রাস এবং চুরি ছিনতাই নিয়ে একাধিকবার প্রতিহিংসার শিকার হয়েছি। আমি এগুলো নিয়ে কাজ করতেছি দীর্ঘ সময় যাবৎ। 5 তারিখ এই নির্বাচনের পরে 12 তারিখের পরে আমি আমাদের এলাকার মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ এবং চুরি ছিনতাই যারা করে তাদেরকে ডেকে বলেছি যে আজকের পরে থেকে এই ধরনের কোনো কাজ এলাকাতে তোমরা করতে পারবা না। যদি করো তাহলে আমরা তোমাদের ব্যাপারে সামাজিক এবং রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে যত ধরনের ব্যবস্থা আছে আমরা সেটা এলাকাবাসীকে সাথে নিয়ে করব। যেই কাজের মাল আমার নামে বলা হয়েছে, আমি লোড করেছি এবং চাঁদা চেয়েছি, সেই কন্ট্রাক্টরের সাথে আমি কথা বলেছি। ওনার বক্তব্য হচ্ছে ওনার সাইড থেকে 4 টন রড তো দূরের কথা, একটি বালুও হারানো যায় নাই, চুরিও হয় নাই, এবং তার কাছে চাঁদাও আমরা কখনো চাই নাই। তার কাজ 1 মিনিটের জন্য কখনো বন্ধ করা হয় নাই। আমার বিরুদ্ধে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।